আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্টাইলে পুঁই শাক দিয়ে ডাল রান্না। কম মশলায় সহজ উপকরণে ভাতের সাথে জমে যাবে একদম। পুঁই শাক দিয়ে রান্না বাঙালি খুব প্রিয় একটা ঘরোয়া পদ। আজ চম্পা কিচেনে দেখুন কিভাবে সহজভাবে অল্প সময়ে বানানো যায় স্বাদে ভরা পুঁই শাক দিয়ে ডাল রান্না। গরম ভাতের সাথে এই রেসিপির স্বাদ সত্যিই আলাদা। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে পুঁই শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাটিতে ডাল। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। নিয়ে আমি পুঁই শাকটা সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডাল, অল্প একটু পানি, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে সবটাই নাড়াচাড়া করে ডালটা আমি সেদ্ধ করে নেব। যখন দেখলাম আমি ডালটা আমার অল্প অল্প সেদ্ধ হয়ে এলো, ওপর থেকে দিয়ে দিলাম পুঁই শাকটা আর দিয়ে দিলাম অল্প একটু পানি, দিয়ে দিলাম কুচানো রসুন আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। নিয়ে ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য, পুঁই শাক ডাল সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পুঁই শাক ডাল রান্না হয়ে গেছে। নিয়ে আমি বাটিতে ঢেলে নিলাম। এবার আমি পুঁই শাক ডালটা ছুঁকে নেব। চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, দিয়ে দিলাম এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে আর 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কুচানো রসুন। নিয়ে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কুচানো পেঁয়াজটাও তেলের মধ্যে আমি ভালোভাবে লাল করে নিলাম। যতক্ষণ না লাল হলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। পুঁই শাক দিয়ে ডাল রান্না একটা সহজ ও স্বাস্থ্যকর বাঙালি ঘরোয়া রেসিপি। এই ডাল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। কম মশলা, সহজ পদ্ধতিতে আর ঘরোয়ার স্বাদ সব মিলিয়ে পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।